শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শ্বশুরবাড়ি থেকে আজকের ভিডিওটা আবারও শুরু করছি। তো এটাই হচ্ছে লাস্ট ভিডিও, এরপরে কিন্তু আমরা ঢাকায় চলে আসছি, সেই সব ভিডিও শেয়ার করব। তো চলো, আজকের দিনটা কী বার ছিল মনে নেই, যেহেতু ভিডিওগুলো অনেক আগের আর আমি এখন এডিট করে হচ্ছে ছাড়ছি তাই। তো এই তো সকালবেলা আমরা খাবার খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো দেখতেই পাচ্ছ আমি পুঁই ডাঁটাগুলো কেটে নিচ্ছি, এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি কিংবা ঝোল যাই হোক না কেন একটা রান্না করা হবে। আর তোমরা তো জানোই যে গাছ থেকে টাটকা শাকসবজি পেড়ে সেটা রান্না করতে আমার খুব বেশি ভালো লাগে, তাই এই কাজটা নিজে হাতেই আমি ইচ্ছা করেই করছি আর কি। তো আজকে হচ্ছে ডাঁটাগুলো খাবো, আর এর পরের দিন দেখতে পাবে যে হচ্ছে পুঁই যে ফুল যে বের হয়, পুঁই শাকের যে ফল, জানি না এগুলোকে কি বলে, তো আমরা পুঁই শাকের ফলই বলি। তো ওগুলো হচ্ছে খাওয়া হবে, আমার কিন্তু বেশ ভালো লাগে এটা। আসা যাওয়া দিয়ে তো 8 দিন হচ্ছে ছিলাম আমরা আমার শ্বশুরবাড়িতে। তো ঈদের পরের দিন অল্প একটু ভিডিও শ্যুট করেছিলাম আমি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, আর তারপর থেকে হচ্ছে এই ভিডিওটা। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে রান্নাগুলো হচ্ছে আমি এই খড়ির চুলাটাতে করব। আজকে আমার আম্মুর ছুটি। তো সব সময় হয় কি, আমি হচ্ছে কুটা বাছা রেডি করে দেই, আমার শাশুড়িমাই হচ্ছে রান্না করেন। তো আজকে আমি আমার নিজের হাতে রান্না করব। তো দেখা যায় বিরিয়ানি, রোস্ট এই টাইপের রান্নাগুলো হলে সব সময় আমি করি, কারণ ওগুলো হচ্ছে আমার আম্মু বেশি একটা করতে চায় না, বলে যে তোমরাই করো, কেমন করে খাবে না খাবে। তো ওদিকে ডাটাগুলো উঠিয়ে নিলাম, আর তারপর এখানে দেখো, এখানে বেশ সুন্দর একটা পুঁই ডাটা হয়েছে, তো এটাও কেটে নিচ্ছি। একা হাতে হচ্ছে ক্যামেরা হ্যান্ডেল করছি আর সেই সাথে আবার কাজটাও করছি, তাই ভিডিওগুলো একটু কেমন কেমন লাগতে পারে, তো প্লিজ একটু মেনে নিয়ে দেখে নিও। এখানে আমি হচ্ছে যেহেতু নিজের ইচ্ছাতে বা স্বাচ্ছন্দ্যভাবে ভিডিওগুলো করতে পারছি না, তাই এমনটা। তো প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভিডিওগুলোতে একটু ওয়াচ টাইম দিয়ে দিও বন্ধুরা। তো অর্ধেকটা কুটা বাছা আমি রেডি করে রেখে তারপর হচ্ছে পুঁই ডাঁটা কাটতে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমাদের গাছে সজনে ডাঁটা কেটে নিয়েছি, যেটা কিনা হচ্ছে সরিষা দিয়ে রান্না করা হবে। আর দেখতে পাচ্ছ পুঁই ডাঁটাগুলো, এই যে এখানে গুঁড়া মাছগুলো, এগুলো দিয়ে রান্না করব। আমার বাবার বাড়িতে যেমন অনেক কিছু কিনতে হয় না, নিজেরাই লাগিয়ে খাওয়া হয়, তো আমার শ্বশুর বাড়িটাও কিন্তু ঠিক তেমনই। এই যে এখানে যে সজনে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদের গাছের, সেই সাথে এই যে এখানে কলার মোচাগুলো, তারপর পুঁই ডাঁটা পেড়ে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ, তো এমন আরও অনেক কিছুই হয়। তো সত্যি কথা বলতে এই জিনিসটা ভীষণই ভালো লাগে। তো সব কিছু কুটা বাছা কমপ্লিট করেছি, আর চলে এসেছি এখন চুলায়। ভেবেছিলাম এই তো যা রান্না করব সবটাই ভিডিও শ্যুট করব, কিন্তু সেটা আর করা হয়নি, কারণ কি একদিকে হচ্ছে খড়ির চুলা, অন্যদিকে ক্যামেরা বন্দি করতে গেলে সত্যি বেশ ঝামেলা হচ্ছিল, তাই এ তো এখানটাতে আমি হচ্ছে ক্যামেরা অফ করে দিয়েছি। তবে রান্নাগুলো কিন্তু আমি করেছিলাম, আর দুটো রান্নায় খেতে বেশ মজা হয়েছিল। দুদিন ধরে যেহেতু মাংস খাচ্ছিলাম, আর আজকে এসব পেয়ে সত্যি কথা বলতে খুব বেশি ভালো লেগেছিল। রান্না শেষ করে নিয়ে বেশ গরম লাগছিল, তাই এই তো এখানকার একটা দরজা আছে, তো সেটা খুলে আমি একটু বাইরে তাকিয়েছি আর দেখতে পেলাম এই মহিষের গাড়িটা। তো এটা বেশ যাওয়া আসা করে, পায়ের শব্দ পাই, কিন্তু দরজা খুলে সেভাবে আর দেখা হয় না। তো আজকে একটু দেখলাম, তোমাদের জন্য একটু ক্যামেরা বন্দি করেছি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ একটু ঠান্ডা বাতাস খাচ্ছিলাম, আর সেই সাথে মহিষের গাড়িটাও দেখছিলাম, কিন্তু এই তো মুরগির ডাকাডাকিতে আর থাকতে পারলাম না, তাই এপাশে চলে আসলাম ডিমটাকে উঠানোর জন্য। তো এই যে মুরগির খোপ থেকে ডিম বের করতে আমার খুব বেশি ভালো লাগে, ছোটবেলা থেকে শুরু করে এখন অবধি বাড়িতে গেলেও বা এই যে এখানে আসলেও আমি এই কাজটা করে থাকি, যদিও সব সময় নয়, মাঝে মাঝে মিস যায় আর কি। তো দেখো কত সুন্দর একটা ডিম পেরেছে, যদিও অনেকটা ছোট, কিন্তু এই ছোট্ট ডিমটা পারতে গিয়ে তার কত কষ্ট হয়েছে একবার ভাবো। ডিমটা হাতে করে নিয়ে এই তো সোজা চলে এসেছি রুমে, আর এখানে দেখো মোট 5টা ডিম হয়েছে। তো 6টা ডিম হলে খাওয়া যাবে, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার 6 জন। আর এই ডিমগুলো একদমই বাতে বসানো যাবে না, কারণ এখন যেহেতু অনেক গরম পড়ছে, বাচ্চা বের হলে একটা বাচ্চাও বাঁচবে না, সে কারণেই। আর তারপর আমি হচ্ছে এখানে বসেছি আম মাখাতে। ছোট ছোট এই যে আমগুলো দেখতে পাচ্ছ কুটে রেখে দিয়েছি, তো এগুলো হচ্ছে আমার শ্বশুর আব্বু বাইরে থেকে কুড়ে নিয়ে এসেছে আমাদের গাছ থেকে, প্লাস আশেপাশে যা আরও গাছ আছে সেগুলো থেকে। তো এভাবে কচি আম মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাড়িতে আমি যে কদিন ছিলাম, তো প্রতিদিনই আব্বু এইভাবে কুড়ে নিয়ে এসেছে, আর আমি হচ্ছে মেখে মেখে খেয়েছি। হাতে গোনা দু একটা জিনিস ছাড়া আমি আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির পার্থক্যটা সত্যি কথা বলতে বুঝতে পারি না।
যখন ওখানে যাই মনে হয় আমি যেন আমার নিজের বাড়িতে আছি বা আমার বাবা মার কাছে আছি। অনেক সময় এমনও হয়েছে যে মাস্টারমশাইকে ছাড়া আমি যখন ওখানে গেছি শাশুড়ি মা আমার সাথে ঘুমিয়েছে, আর ঠিক মায়ের মতো তার শরীরের উপর পা দিয়ে জড়াজড়ি করে তাকে ধরে আমি ঘুমিয়েছি। তো এখন যেহেতু আমি 2 বাচ্চার মা হয়ে গিয়েছি, যখন এসব বিষয় ভাবি না তখন আমার বেশ হাসি পায়। আর সত্যি কথা বলতে আমার আম্মুকে বলতে থাকি যে কেমন ছিলাম আমি। আমার চুল বাঁধা থেকে শুরু করে অনেক কাজ আমার শাশুড়ি মা করে দিত বিয়ের প্রথম। আর এখন আমি চেষ্টা করি তাকে কিভাবে একটুখানি হেল্প করা যায়, একটু ভালো রাখা যায়। তো জানি না কতটুকু পারি, আমার শাশুড়ি মাই একমাত্র বলতে পারবে যে তাকে আমি কতটা হেল্প করতে পারি বা ভালো রাখতে পারি। আমার শাশুড়ি মায়ের খুব ইচ্ছা ছিল যে তার একমাত্র ছেলের বউ তার কাছে সবসময়ই থাকবে। তো এই জিনিসটার ক্ষেত্রে শুধু আমার দ্বিমত আছে, কারণ আমি একদমই ওখানে থাকতে চাই না। তো সত্যি কথা এটাই যে মাস্টারমশাইকে ছেড়ে ওখানে গিয়ে থাকতে আমার ভালোই লাগে না, কারণ ওই এলাকাটা যেহেতু আমার বাবার বাড়ির এলাকা থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে কেউ থাকে না। তো আমার কথা এটাই, মাস্টারমশাইকে ছেড়ে যদি থাকতে হয় তাহলে আমি আমার বাবার বাড়িতেই থাকবো, শ্বশুর বাড়িতে নয়। তো অনেক সময় মনে হয় যে এটা আসলে অযৌক্তিক বা থাকতে হবে, মেয়েদের জীবন এমনই, কিন্তু আমার না এরকম ভাবতেই ভালো লাগে না সত্যি কথা বলতে। তো এটা আমি সবার সামনে স্বীকার করি, তোমাদের কাছে বলে দিলাম সত্যিটা। তো এটা দিয়ে অন্তত আমি আমার শাশুড়ি মাকে খুশি করতে পারি না। তো অনেকবারই বলি যে দেখো, তুমি যেমন আমাকে ভালোবাসো, কাছে রাখতে চাও, ঠিক তেমনি আমিও কিন্তু তোমার ছেলেকে ভালোবেসে কাছে থাকতে চাই। মানে ওর কাছ থেকে দূরে থাকবো এটা আমি কখনোই ভাবতে পারি না। তো যদি বলো যে বাবার বাড়িতে গিয়ে কেন এতদিন করে থাকো, তো দেখো আমি আমার বাবার বাড়িতে হচ্ছে বছরে একবার যাই। তো সেখানে যদি আমার মাকে বলি যে 10 দিনের জন্য আসতেছি বা 15 দিনের জন্য আসতেছি, তাহলে আমার আম্মু আগে থেকেই বলে দেয় যে থাক, তোমার আর আসতে হবে না। তো একদিক ধরতে গেলে অনেকটা কষ্ট করে বা হচ্ছে আমার আম্মুকে খুশি রাখার জন্য, আর আমি যেহেতু একা, আমার আর কোনো বোন নেই, সেক্ষেত্রে একটুখানি স্যাক্রিফাইস করতেই হয়। তো শুধু বাবার বাড়ি নয়, আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু এভাবে করে থাকতাম। আর এখন যেহেতু বাবু আমার কাছে, মানে স্কুলে ভর্তি হয়েছে, পড়ালেখা, তো এসব দিক ভাবতে গেলে সত্যি আর এভাবে করে কখনোই থাকা হবে না অনেক দিন ধরে। তো এই ভিডিওটা কিন্তু তারপরের দিনের। আমি হচ্ছে এখানে পুঁই ফুলগুলো উঠিয়ে দিলাম, তারপর হচ্ছে আমার শাশুড়ি আম্মুগুলো রান্না করেছে, এর মধ্যে কিন্তু আরও 2 দিন কেটে গিয়েছে। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা যেদিন আসবো তার আগের দিন বিকেলবেলার ভিডিও। তো বাসাটা ছেড়ে চলে যাব, সত্যি কেমন যেন লাগছে। তাই সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিচ্ছিল রুমে, আমি একটুখানি বের হয়ে একা সবটা ফিল করছিলাম, ভাবছিলাম যে আজকে এখানে আছি, কালকে এই সময়টাতে অন্য জায়গায় থাকবো। তো মন খারাপ লাগে সত্যি কথা বলতে, কিন্তু আমার একটাই দুর্বলতা, সেটা হচ্ছে মাস্টারমশাইকে ছেড়ে আমি থাকতে পারি না। কেন জানি না, এই বিষয়টা ভাবতে গেলে আমার মানে পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। আর ওই যে বললাম, যদি তাকে ছাড়া থাকতেই হয় এক কবরে, আর না হয়তো আমার বাবা মার কাছে। তো থাক সেসব কথা, একটুখানি এই সাইডটাতে চলে এসেছি আর আমগুলোকে দেখছি যে এতটুক দেখে যাচ্ছি, ভাগ্যে থাকলে এর পরের বার এসে দেখবো যে পেকে গিয়েছে, খাচ্ছি। আর তারপর এই সাইডটাতে চলে আসলাম, এখানে দেখো ওই যে আমাদের মুরগিগুলো কেমন খুঁটিয়ে খুঁটিয়ে ঘাস খাচ্ছিল, সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম। তো এখানে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে বউ শাশুড়িদের সম্পর্ক নিয়ে। তো আমাদের বাড়িতে প্রথমবার যখন কেউ আসে তখন তো আমার শাশুড়ি মাকে বলেই ফেলে যে মেয়েকে কোথায় বিয়ে দিয়েছেন, বিয়ে হয়েছে কিনা, এসব আর কি। তো বউ শাশুড়ির সম্পর্ক চাইলে মধুরও হতে পারে, আবার চাইলে কিন্তু বিষের মতোও হতে পারে। তো এখানে আমি মানে আমার মতো বউ আছো যারা, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে শাশুড়ি মাকে কখনো মায়ের চোখে দেখবে না। যদি পারো তো সবসময় শাশুড়িকে মায়ের থেকে এক ধাপ উপরেই রাখার চেষ্টা করো, তাহলে হয়তো শাশুড়ির সাথে সম্পর্কটা খুব বেশি ভালো থাকবে। আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো রকম ঝগড়াঝাটি হবে না ইনশাল্লাহ। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি কে কি আমাকে দিল, কার কাছ থেকে কতটা কি পেলাম, এসব নিয়ে কখনোই মাথা ঘামাবে না। সবসময় এটা ভাববে যে আমি আসলে কি দিতে পেরেছি তাদেরকে, তাদের জন্য কি করতে পেরেছি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা বলতে থাকি যে আসলে শ্বশুর শাশুড়ি আমাদের জন্য কি করেছে বা বাড়ি গাড়ি টাকা পয়সা কি করে দিয়েছে, কিন্তু একবারও কি এটা ভাবি যে তাদের সব থেকে মূল্যবান যে জিনিসটা তাদের সন্তান, তাদেরকেই কিন্তু আমরা নিয়ে এই যে দিনের পর দিন সংসার করছি, একসাথে থাকছি, কিন্তু এই কথাগুলো কখনোই ভাবি না। আরেকটা কথা ভাবি না, যেটা হচ্ছে যে আমরাও কয়দিন পরে শাশুড়ি হব। তো তার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখো, যে জিনিসগুলো পাও না, মানে আমরা চাই আর কি, সেই জিনিসগুলো তাকে দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ শাশুড়ির সাথে কোনোদিনও সম্পর্ক খারাপ হবে না বা কোনো ঝগড়াঝাটি হবে না। কথা বলতে বলতে এই তো আমরা কিন্তু সব কিছু গোছগাছ করে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই যে যাওয়ার সময় হয়েছে, আমার শাশুড়ি মা কিন্তু অঝরে কাঁদছে সকাল থেকেই।
আমাদের রওনা দেওয়ার কথা ছিল ভোরবেলা, তো অনেক সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু এই তো বের হতে হতে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। বিদায় বেলা সবসময়ই কষ্টের, হোক বাবার বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে। শাশুড়ি মায়ের কান্নামাখা মুখ দেখে সত্যি কথা বলতে আমিও আর কান্না আটকে রাখতে পারি না। আর তারপর রাস্তার মাঝখানে একদমই ক্যামেরা অন করিনি, বাসায় চলে এসেছি। তারপর মনে হলো যে একটুখানি ক্যামেরা বন্দি করি। তো এই যে মাংসগুলো দেখতে পাচ্ছ, এগুলো শাশুড়ি মা রান্না করে দিয়েছে, সেই সাথে ছোটো মাছের চচ্চড়ি। তো সবগুলো একটু গরম করে নিলাম, তারপর আমরা হচ্ছে খাবার খেয়ে নিয়েছি। আর এখানে মুরগির ডিমগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো দিয়ে দিয়েছে, সেই সাথে কতগুলো কাঁচা আম। এই আমগুলো হচ্ছে পহেলা বৈশাখের ঝড়ে পড়েছিল, তো সেগুলোই, কতগুলো কাঁচা মরিচ, একটা শসা, সেই সাথে পেঁপে। আর এখানে যে জুতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের জুতার দোকান আছে, তো সেখান থেকে নিয়ে এসেছি বাচ্চাদের, সেই সাথে মাস্টারমশাইয়ের, আবার আমারও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী দিনে নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।